করতে হবে। এই আমল নিজে করতে হবে আর অন্যকে করার জন্য দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। তাবলীগ সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াত, আল্লাহ পাক তাবলীগ করার নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাবলীগ করুন। কিসের তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে। কি কি নাজিল করা হয়েছে? কোরআন এবং সুন্নাহ দুইটাই নাজিল করা হয়েছে, শুধু কোরআন না। কোরআন ওহিয়ে মাতলু, সুন্নাহ হলো ওহিয়ে গায়রে মাতলু। তাহলে দুইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এই দুইটার তাবলীগ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তাহলে কোরআনে কারিমের যে আয়াত আমি শিখবো, জানবো, বুঝবো, এটা নিজে আমল করব এবং অন্যের কাছে সেটার তাবলীগ করব, পৌঁছায় দিব। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, সহিহ হাদিস যেটা আমি জানবো, শিখবো, সেটা আবার অন্য মুসলিমের কাছে পৌঁছায় দিব। এই পৌঁছানোটার নামই হলো তাবলীগ। তবে তাবলীগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে তাবলীগ ওহী হবে। তাবলীগ ওহী, তাবলীগ হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআনের তাবলীগ এবং সহিহ সুন্নাহর তাবলীগ। আবার তাবলীগ করতে যাই মুরব্বির তাবলীগ করা যাবে না, যে আমাদের মুরব্বি বলছেন এটা পৌঁছাই দিলাম। তো মুরব্বির কথা পৌঁছানোর দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় নাই। আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর কথা পৌঁছানোর জন্য, আল্লাহর রাসূলের কথা পৌঁছানোর জন্য। এই যে আমরা তাফসির করি, এটা কি তাবলীগ না? এটাই অরিজিনাল তাবলীগ, আসল তাবলীগ, যে আমরা আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাচ্ছি, এটার নাম তাবলীগ। তা আল্লাহর কথা বাদ দিয়ে, রাসূলের কথা বাদ দিয়ে যদি পীর সাহেবের কথা পৌঁছাইতে থাকি, সেটা তাবলীগ না। যদি মুরব্বির কথা পৌঁছাইতে থাকি, সেটা তাবলীগ না। তাবলীগ হলো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াত মুখস্থ করে রাখবেন যে তাবলীগ হবে আল্লাহর কথাগুলার তাবলীগ, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাই দেওয়া, আল্লাহর রাসূলের কথা রাসূলের উম্মতদের কাছে পৌঁছাই দেওয়া। তাহলে এই পৌঁছানোর কাজটা শুরু করতে হবে কোথা থেকে? আমি কোরআনের একটা আয়াত জানলাম বা কিছু শিখলাম, শেখার পরে কি এটা পৌঁছানোর জন্য প্রথমে জাপান চলে যাব নাকি? কোথায় যাব? সর্বপ্রথম ঘরে, পরিবার থেকে দাওয়াত ও তাবলীগ শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, নবুয়ত লাভ করছেন কোন জায়গায়? মক্কাতে, হেরা গুহাতে। আচ্ছা, সেখানে নবুয়ত পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের দাওয়াত নিয়ে সর্বপ্রথম কে আবিসে নিয়ে চলে গেছেন? কোথায় দাওয়াত দেওয়া শুরু করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সর্বপ্রথম স্ত্রীর কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত দিলেন। তারপরে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীর কাছে, তাদের কাছে তো দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত পেয়ে কিন্তু মক্কা থেকে হিজরত করে তখন আবিসিনিয়া চলে যান নাই, রোম চলে যান নাই, বা অন্য দেশে চলে যান নাই। দাওয়াতটা শুরু করেছেন ঘরের মধ্যে। এখন আমরা এই তাবলীগ, ওহির তাবলীগ, কোরআন সুন্নাহর তাবলীগ শুরু করতে হবে কোথা থেকে? ঘর থেকে। আমার ঘরের সবাই গোমরাহ, আমি নামাজি, বউ নামাজ পড়ে না, এরকম অসংখ্য ভাই আছেন এখানে, আছেন না? মনে কষ্ট নিবেন না, অরিজিনাল কথা, সঠিক কথা। হিসাব নিলে কয়জনের ভাবি নামাজ পড়ে? আমি যদি জিজ্ঞাসা করি যে ভাবি নামাজ পড়ে কিনা, ভাবি ফজরের সময় উঠে কিনা, অনেক ভাইয়ের খবর পাওয়া যাবে যে ভাই ফজরের নামাজে প্রথম কাতারে, ভাবি ঘুম থেকেই উঠে নাই। আছে না? মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে, সবার কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম আছে। তারপরে অনেকেই মসজিদে নামাজ পড়তেছি, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। আমি এখানে মসজিদে প্রথম সারিতে এসে বসে আছি, আমার ছেলে ঘুম থেকে উঠে নাই, মেয়ে ঘুম থেকে উঠে নাই, ছেলের বড়া ঘুম থেকে উঠে নাই, নাতি নাতনি নামাজের খবর নাই। এমনি আমি দিনের বড় মুরব্বী, অনেকে আবার ইমানেরও বিরাট মেহনত করতেছি, কিন্তু মেহনত শুধু নিজের মধ্যে আর বিদেশে, পরিবারে মেহনত নাই। এজন্য আল্লাহর দ্বীনের কোরআন সুন্নাহর তাবলীগ, নবীওয়ালা পদ্ধতি, সুন্নত পদ্ধতি হলো নিজের ঘরে শুরু করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে, আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহালকে বাঁচাইতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো, তোমরা সকলেই এক একজন রাখাল। তোমরা সবাই রাখাল। কি আমরা রাখাল কিনা? হ্যাঁ, রাখাল, সবাই রাখাল। আল্লাহ রাসূল বলছে, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে এক একজন রাখাল। রাই মানে রাখাল। আর ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, একজন রাখালকে যেমন 100টা ছাগল যদি দেওয়া হয় বা 50টা উট দেওয়া হয়, ওই রাখাল যেমন ওই 50টা উটকে, ওই 100টা ছাগলকে তত্ত্বাবধান করে, দেখাশোনা করে। একটা ছাগল হারাই গেলে তার খবর রাখতে হয়, জবাবদিহি করতে হয়। ঠিক একইভাবে তোমাদেরকে তোমাদের একটা পরিবারের রাখাল বানানো হয়েছে, একটা সমাজের রাখাল বানানো হয়েছে। বিভিন্ন এলাকা অঞ্চলে তুমি এক একজন রাখাল হিসেবে দায়িত্ব পালন করছো। ওই পরিবারে, ওই এলাকায়, ওই অঞ্চলে তোমার তত্ত্বাবধানে যারা আছেন, এরা যদি কোনো ব্যাপারে দ্বীনের বিরোধিতা করে, দ্বীনের নাফরমানি করে, দ্বীন লঙ্ঘন করে, এই সব ব্যাপারে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই রাখালের এমনি ছেড়ে দেওয়া হবে না যে আমার আন্ডারে, এই রাখালের আন্ডারে একটা পরিবারের আমরা সবাই প্রধান, এক পরিবারের এক একজন রাখাল। আমার এই রাখালের আন্ডারে একজন স্ত্রী আছেন। স্ত্রী হইলেন স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি? আপনার ঘরটাই একটা রাষ্ট্র, পরিবারটাই একটা রাষ্ট্র। সেখানে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, এদেরকে নিয়ে আপনার একটা রাষ্ট্র, একটা সমাজ। এই সমাজের আপনারা অধীনে যতজন আছেন, এই সবার ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা যারা তাফসিরের শ্রোতা, যারা দর্শক, তাদেরকে এই তাফসিরের শুরুতেই এই বিষয়টি স্মরণ করিয়ে দিব যে আমরা একটু গভীরভাবে পরিবারের দিকে নজর দিই। সবাই যদি সবার পরিবারের দিকে একটু নজর দিই, সব পরিবার যদি ঠিক হয়ে যায়, তো পুরো দেশে তো ঠিক হয়ে যাবে। কি বলেন? প্রত্যেকের পরিবার যদি ইসলামী পরিবার হয়ে যায়, তো ওই দেশটাই তো ইসলামী দেশ হয়ে যাবে। ইসলামী দেশ বানানোর জন্য, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য তো মানুষ মারার দরকার নাই, সন্ত্রাস করার দরকার নাই। আমার আপনার পরিবারটাই যদি ইসলামী হয়ে যায়, কোরআন সুন্নাহর হয়ে যায়, পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায়, পরিবারের সবাই দিনদার হয়ে যায়, তো বাংলাদেশ তো এমনিই দিনদার রাষ্ট্র হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, সব হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের তাবলীগ জোরে সোরে শুরু করতে হবে। সেই তাবলীগ হবে পরিবারে। আমার পরিবারে নামাজি হয় নাই, পরিবারে দিন আসে নাই, আমার প্রতিবেশীদের মধ্যে দিন নেই, আত্মীয় স্বজনের মধ্যে দিন নেই, তা আমি এদেরকে ছাড়ি ইউনূস আলাইহিস সালামের মতো যদি চলে যায় আরেক জায়গায়, তাহলে ওই সাগরে মাছে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই পদ্ধতি নবীওয়ালা পদ্ধতি না, যে আমার পরিবার বাদ দিয়ে, প্রতিবেশী বাদ দিয়ে, তারপর আত্মীয় স্বজন বাদ দিয়ে আমি হিজরত করে চলে গেলাম এখান থেকে নোয়াখালী। ঢাকায় এত মানুষ রেখে আমি হিজরত করলাম নোয়াখালী, তারপর আমি হিজরত করলাম ওই পঞ্চগড়, আমি হিজরত করলাম রংপুর, দিনাজপুর। এই হিজরত নবীওয়ালা হিজরত না। আমার হিজরত করতে হবে তখন যখন আমার এই নদ্দা সরকার বাড়ি এলাকায়, এই অঞ্চলে সব মানুষ দিনদার হয়ে গেছে। এখন আর আমি কারে দাওয়াত দেবো, কার কাছে তাবলীগ করবো? তাবলীগ করার লোকে নাই। সব মানুষ নামাজি হয়ে গেছে, সব মানুষ পদ্মাশীল হয়ে গেছে, সব মানুষ দিন মেনে চলে, আর একটা লোকও পাইতেছি না দাওয়াত দেওয়ার। তখন এবার কি করব? এবার আশেপাশে বিভিন্ন অঞ্চলে নারায়ণগঞ্জ চলে যাব, এদিকে নরসিংদী চলে যাব, মানিকগঞ্জ চলে যাব, গাজীপুর চলে যাব। এই এলাকায় সব মানুষ হেদায়েত হয়ে গেছে। এই এলাকার সব মানুষকে গোমরা রেখে, আমার পরিবার গোমরার মধ্যে রেখে আমি আবার দেশ বিদেশে হিজরত করার দরকারটা কি? আল্লাহর এমন একজন নবী কি পাবেন যে নবী নিজের অঞ্চলে, নিজের এলাকায় দাওয়াতের কাজ রেখে বাইরে দূরে হিজরত করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত বাধ্য হয়ে করছেন, ইচ্ছা করে হিজরত করেন নাই।
এবং যখন হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকাচ্ছিলেন আর দুই চোখ মোবারক থেকে জর্জর করে পানি পড়তেছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমা ছেড়ে যেতে চাচ্ছিলেন না, কিন্তু আল্লাহর নির্দেশে এবং মক্কাবাসীর জুলুম অত্যাচারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় গিয়েছেন। কিন্তু এর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমায় দাওয়াত দিয়েছেন, মক্কা মুকাররমায় তাবলীগ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগের কাজ করছেন না? এই 950 বছর কি হিজরত করে অন্য জায়গায় গেছেন? 950 বছর এক অঞ্চলে এক এলাকায় দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দাওয়াত দিয়েও ওই এলাকার মানুষদেরকে হেদায়েতের দিকে সঠিক রাস্তা আনতে পারেন নাই। কিন্তু তারপরেও এত সবর ধারণ করেছেন, এত ধৈর্য ধারণ করেছেন যে তিনি হিজরত করে ওই এলাকা ছেড়ে যায়। এই এলাকার মানুষ আমার কথা শুনে না, থাক আমি আরেক এলাকায় চলে যাই। এই কাজও নূহ আলাইহিস সালাম করেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করছেন, বলছেন যে খবরদার, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি ওই মাছওয়ালা নবীর মতো হইবেন না। আল্লাহ পাক বলে দিচ্ছেন খবরদার, মাছওয়ালা নবীর মতো হইবেন না। মাছওয়ালা নবীকে সবাই চিনে, দেখেন ইউনূস আলাইহিস সালাম মাছওয়ালা নবী। মাছওয়ালা নবীর কথা আল্লাহ এই জন্য বলছেন যে মক্কা মুকাররমার মানুষ যত খারাপ হোক, যত অত্যাচার করুক, যত নির্যাতন করুক, আপনি খবরদার আল্লাহর অনুমতি ছাড়া এই মক্কা ছেড়ে কোথাও যাবেন না। সুতরাং নবীওয়ালা সুন্নত, পরিবারে দিন দিন প্রচার, প্রতিবেশীদের মধ্যে প্রচার, আত্মীয় স্বজনের মধ্যে প্রচার। আপনি শুধু বিয়ের অনুষ্ঠানগুলোতে যদি তাবলীগ করেন, এই তাবলীগ করেই তো শেষ করতে পারবেন না। আত্মীয় স্বজন প্রতিবেশীর যে বিয়ের অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠানগুলো তো পুরা জাহিলি যুগের অনুষ্ঠানকেও হার মানায়। কাফের মুশরিকদের অনুষ্ঠানকে এখন মুসলিমদের এসব অনুষ্ঠান হার মানায়। হিন্দু বৌদ্ধরাও এত জঘন্য অনুষ্ঠান করে না যে অনুষ্ঠান মুসলিমেরা করে। ওই দিন রাত্রে আমাদের এক প্রতিবেশী জন্মদিনের অনুষ্ঠান পালন করতেছে, বাচ্চার জন্মদিন। এই জন্মদিনের অনুষ্ঠানে সারা আশেপাশের লোকজন আর ঘুমাইতে পারে না রাত্রে, শুধু বার্থডের অনুষ্ঠান। তো এখানে তাবলীগ, এদেরকে মধ্যে তাবলীগ বাদ দিয়ে আমি অন্য জায়গায় যাওয়ার দরকারটা কি? এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা তাফসীরের শুরুতে যেটা বলবো, কোরআন এবং সহিহ সুন্নাহর তাবলীগ প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায় শুরু করেন। প্রথমে নিজের পরিবার থেকে স্টার্ট। নিজের পরিবারকে দ্বীনের দাওয়াত দেন, নিজের পরিবারকে নামাজি বানান, নিজের পরিবারকে পর্দাশীল বানান, নিজের পরিবারকে একটা ইসলামী পরিবার, কোরআন সুন্নাহর পরিবার বানিয়ে ফেলুন। তাহলে আল্লাহ পাকের ওই নির্দেশ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আহালকে বাঁচো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের আহাল, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিজেরা সহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুন। 28